সারা বছরে আমরা যেই সেলটা করি শীতের সময় আসলে দেখা যায় যে এই সেলটা প্রায় 2-3 গুণ বাইরে যায়। তো আপনি সারা বছর যেই খরচ করবেন দোকানের যেই বাসা ভাড়া বা আমাদের ব্যক্তিগত যা খরচ আছে, শীতের সময় তো আর আমাদের খরচ বাড়ে না, কিন্তু আমাদের ব্যবসায় কিন্তু ইনকাম বাইরে গেছে। তো ওই 4 মাসের 5 মাসের ইনকামটা যদি আপনার থাইকা যায়, দেখা যাবে আপনার সারা বছরে আর লাভ করা লাগবে না। সারা বছরে সমান থাকলেও ওই 3-4 মাসের ব্যবসা থাইকা গেলে দেখবেন অনেক টাকা থাইকা যায়। এর থেকে শৌখিন ব্যবসা, কম পরিশ্রমের ব্যবসা আমি আর দেখি না। বিশেষ করে ঢাকা শহরে অনেক ব্যবসা দেখছি, অনেক পরিশ্রম আছে। আমাদের কোনো পরিশ্রম নেই, আমরা সারাদিন শুধু বসেই থাকি। সারাদিনে 2-4টা কাস্টমার হলেই হয়, এত কথাও বলা লাগে না, এত তর্কাতর্কিও না, এত ঝামেলাও নাই, একদম নিঠান্ডা। আপনার কোনো ধুলা আবর্জনা, ময়লা আবর্জনা ছাড়া একবারে আপনার ঠান্ডা সিঁড়ি ব্যবসা করতে পারেন বলতে গেলে। এটাতে তেমন কোনো বেড়া নাই, ঝামেলা। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের দেশে বছরে যেই 4 মাস 5 মাস একটা শীত সময় থাকে, সারা বছরে আমরা যেই সেলটা করি শীতের সময় আসলে দেখা যায় যে এই সেলটা প্রায় 2-3 গুণ বাইরে যায়। আর আমরা যারা অন্য ব্যবসা করে, জামা কাপড় আছে, অনেক কিছু আছে, ওইগুলোনের মাসে সিজন থাকে মাত্র এই 2 ঈদে 1 মাস বা 2 মাস 1.5 মাস এইরকম। আর আমাদেরটা থাকে 5 মাস 4 মাস, সর্বনিম্ন 4 মাস। আর যারা দেশ গ্রামে এই ব্যবসা করবে ওইখানে শীত আরও বেশি থাকে, ওদের জন্য প্লাস পয়েন্ট আরও বেশি। ঢাকাতে আমরা 3 মাস 4 মাস শীত পাই, কিন্তু দেশ গ্রামে তো আরও বেশি শীত থাকে। ওইখানে ব্যবসা করলে আমি মনে করি আরও বেশি ভালো হবে। ওইখানে টাকা পয়সাও কম লাগে, অ্যাডভান্স কম লাগে ঢাকার তুলনায়। ওইখানে ব্যবসা করলে আরও বেশি স্বাবলম্বী হতে পারবে অতি দ্রুত আর কি। এই জায়গায় তেমন ভালো করে বুঝার কিছু নাই। দেখা যাইতেছে আপনার রেডি পর্দা আছে, একটা দোকান নিলেন অথবা ভালো মাল যদি বিক্রি করেন, আপনার রাস্তায় বিক্রি করলেও সারা পাবেন। আর ওই ক্ষেত্রে বেশি পুঁজিও লাগে না। দেখা যায় আপনার এই লাখখানেক টাকা পুঁজি হলে অনেক ভালোভাবে পর্দার ব্যবসা, বেডশিটের ব্যবসা করা যায়। দেশের বাইরের সিস্টেমটা দেখা যায় একজন একটি জিনিস ভালো করছে, আরেকটা ব্যবসায়ী চায় এর থেকে আরও ভালো করতে, যার কারণে মানুষ ওই বিদেশি মালের প্রতি আকৃষ্ট হয় বেশি। আর আমাদের দেশে দেখা যায় কি, কেউ একটি মাল করছে, এটা কমে বিক্রি করার জন্য আরেকজন আরেকটু খারাপ করে, তো পরে ওর দেখা দেখি আরেকজন আরও খারাপ করে, পরে দেখা যায় ওইটাতে আর ব্যবসা থাকে না। আর কাস্টমার মাল নেওয়ার পরে ওরা স্যাটিসফাই হয় না। পরবর্তীতে দেখা যায় মালের নানান ধরনের কমপ্লেন আসে, ওইগুলা পরবর্তীতে এক সময় দেখা যায় যে আস্তে আস্তে বন্ধই হয়ে যায়। কিন্তু দেশের বাইরের যে মালগুলো আসে ওইটা দেখা যায় এরকমের হয় না। আমরা বিক্রি করলেও ভালো, কাস্টমার নিয়েও ভালো পায়, দেখা যায় দোকানেরও আর নিজেদেরও মনে করেন যে বাণিজ্য সব ঠিক থাকে। কথা এই ব্যবসাটারে ভদ্রলোকের ব্যবসায়ী বলা যায়। এটা দেখা যায় পর্দা এগুলো হচ্ছে শৌখিনত, যারা সৌন্দর্য চায় বাসা বাড়ির তারাই ব্যবহার করে। আর এই ব্যবসাটাও যারা করে তারাও সবাই শৌখিন মানুষ। আপনি দেখবেন দোকানপাটে গেলে অন্য দোকানের মতন না, এই দোকানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে। আর যারা ব্যবসা করবে এটার মধ্যে একটা অন্য রকমের স্ট্যান্ডার্ড ফিল হয়। আর এটাতে কোনো ধুলাবালি নাই, ময়লা আবর্জনা নাই, কোনো রোগবালাইয়ের কোনো ভয় নাই। হ্যাঁ, স্বাস্থ্য হেলদি থাকে, সব দিক দিয়েই ভালো আমি মনে করি।